বিভিন্ন দপ্তর ঠিকই অভিযোগ করেছেন, কিন্তু মামলাই করেন নাই। প্রিয় ভাই বোনেরা, আমার কাছে একজন প্রবাসী ভাই, তার নাম হলো আব্দুল জলিল। তিনি আমাকে একটা মেসেজ পাঠিয়ে জানিয়েছেন যে তিনি বাংলাদেশের নাগরিক, বর্তমানে মালয়েশিয়াতে মানবেতর জীবনযাপন করছেন। তিনি একজন গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজার ছিলেন। উনি কিন্তু একটা প্রতারক চক্রের খপ্পরে পড়েছিলেন। তাকে এই প্রতারকরা বলেছিল যে আসলে আমরা একটা গার্মেন্টসের একটা সুন্দর একটা এই এজেন্সি খুলবো। উনি বলেছে একটা এজেন্সি খুলবে, এই এজেন্সির মাধ্যমে কিছু গার্মেন্টসের মেয়েদেরকে বিদেশে প্রেরণ করবে। তো আমার এই জলিল ভাইকে এই প্রতারকরা বিভিন্ন গার্মেন্টস কর্মীকে দেশের বাইরে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা তার থেকে হাতিয়ে নিয়েছে। তার থেকে একটা অফিস করবে, মানে যেহেতু একটা এজেন্সি অফিস তৈরি করবে, তার থেকেও প্রায় 10 লক্ষ টাকা সেখানেও নিয়েছে। তো এইভাবে তার থেকে একটি বড় অঙ্কের টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্র। পরিশেষে আমার এই ভাই কিন্তু এক পর্যায়ে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে উনি মালয়েশিয়াতে কিন্তু খুব খারাপ অবস্থায় আছেন। উনি এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের যত সংস্থা আছে সকল সংস্থায় কিন্তু উনি আবেদন করেছে। এমনকি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানেও নাকি উনি আবেদন করেছেন। বাংলাদেশের যে সংবাদ মিডিয়াগুলো আছে সকল সংবাদ মিডিয়াগুলোতে উনি কি বার্তা প্রেরণ করেছে। আমার কাছে লিখেছে, ভাই আইনগত কিভাবে প্রতিকার পাওয়া যায়? তো আমি আমার ওই জলিল ভাই সহ আরো বাংলাদেশে যারা এই ধরনের প্রতারণার শিকার হবেন বা হয়েছেন, ভবিষ্যতে এই ধরনের কোনো ঝামেলা পড়বেন, আমি আপনাদেরকে আগে বলবো, বিভিন্ন সংবাদ মিডিয়া, রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরে যে আপনারা অভিযোগ প্রেরণ করেন সেটা আগে সেখানে না করে যেই ঘটনায় থানায় মামলা হওয়ার উপযোগী সেই ঘটনাটা কিন্তু থানায় মামলা করে দিবেন। যে ঘটনায় থানায় মামলা হয় না, কোর্টে মামলা হয়, সেটা কোর্টে মামলা করে দিবেন। তখন যদি আপনি এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যে মন্ত্রণালয়গুলো আছে, সেখানে যদি কোনো কমপ্লেন দেন, তাহলে সেই মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা তাগিদ দিতে পারে, ঠিক আছে এই জিনিসটা কমপ্লেন হয়েছে, এটা একটু দেখেন বা দ্রুত পদক্ষেপ নেওয়া যায় কিনা। একইভাবে যদি আপনার জলিল ভাইকে বলতেছি, যদি আপনি থানায় অথবা কোর্টে একটা মামলা করতেন এই ব্যাপার বিষয়ে, তাহলে এই র্যাব, পিবিআই, সিআইডি যারা এই বিষয়ে কাজ করে, তারা এই রেফারেন্সটা পেলে কিন্তু তারা একটু তড়িৎ গতিতে তারা কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারে। তো আপনি কিন্তু বিভিন্ন দপ্তরে ঠিকই অভিযোগ করেছেন, কিন্তু মামলাই করেন নাই। এই ব্যাপারে কিন্তু মহামান্য হাইকোর্টের কিন্তু একটা নির্দেশনা রয়েছে। আসলে আমরা বাংলাদেশে যারা আছি আইন কানুনের বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না। মামলাটা থানা এবং কোর্ট এই দুই জায়গায় কিন্তু মামলার স্থান। অন্যান্য দপ্তরে কিন্তু মামলা হয় না। অন্যান্য দপ্তরে কিন্তু আপনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনি সেই তাদের দ্বারস্থ হলে তারা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু তাগিদ দিবে বা আপনি বিচার প্রাপ্তিতে তারা কিন্তু আপনাদেরকে সহায়তা করে থাকে। তো আমি এই জলিল ভাই সহ আরো দেশের প্রত্যেকটা মানুষকে বলবো, যখনই কোনো জায়গায় আপনি প্রতারণার শিকার হবেন, সর্বপ্রথম থানায় মামলা হওয়ার উপযোগী হলে থানা, আর যদি এই মামলা থানায় না হয়, যদি কোর্টে হওয়ার মতো ঘটনা হয়, যেমন প্রতারণা, বিশ্বাসভঙ্গ, এই ধরনের মামলা ঘটনা যদি হয়ে থাকে, আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে খুব দ্রুত গতিতে মামলা করবেন। মামলা করলে এর পরবর্তীতে আপনি সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ে কাগজগুলো দিয়েছেন সেগুলি দিবেন এই মামলার রেফারেন্স সহ। আপনি যদি সংবাদ মিডিয়াতে কোনো তথ্য প্রেরণ করেন, সেখানে এই মামলা হয়েছে সেই রেফারেন্স যখন আপনি দিয়ে তাদের কাছে তথ্য প্রেরণ করবেন, তখন কিন্তু সংবাদ মিডিয়াতে কিন্তু এই নিউজগুলি প্রচার হবে। তো আমি সবাইকে বলবো, আমরা প্রত্যেকে যাতে এই আইন কানুন বিষয়ে একটু সচেতন হই, তাহলে কিন্তু আমরা বিচার প্রাপ্তিতে সহজ হবে, অপরাধীকেও আইনের আওতায় আনা খুবই সহজ হয়ে যাবে।